নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। আমি প্রবিকা, অনেকদিন পর এই ইউটিউব চ্যানেলে ভিডিও চালানো। আসলে এই চ্যানেলে আগে আমার মা ভিডিও দিতেন। উনি 1.5 বছর যাবৎ অসুস্থ আছেন, তাই উনি ভিডিও দিতে পারছেন না। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন একটু তেল দিয়ে দিলাম। এখন তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটা। আমি ভালো করে ভেজে নেব। এখন থেকে আমি এই চ্যানেলে ভিডিও ছাড়ব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তো আমার মার মতো রান্না করতে পারি না, একটু চেষ্টা করছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে নিশ্চয়ই পারবো আমি একদিন না একদিন। আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন তো? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যেটা বলছিলাম আমার মার ব্যাপারে, আমার মা 1.5 বছর আগে স্ট্রোক করেছিলেন। খুবই সিরিয়াস অবস্থায় ছিলেন। ওনার বাঁ সাইডটা অবশ হয়ে গিয়েছিল। বাঁ সাইডে কোনো সেন্সই ছিল না। হ্যাঁ, কিন্তু কথা বলতে পারতেন, চিনতে পারতেন, কিছু কিছু ব্যাপার ভুলে গিয়েছিলেন। 1.5 বছর পর এখন একটু ভালো, একটু সেন্স আসছে পায়ে আর হাতেও। জানি না আর কতদিন লাগবে আমার মার ভালো হতে। জানি না আদৌ আগের মতো হতে পারবেন কি না। আমরা শুধু আশা করতেছি নিজে নিজে যেন চলতে পারে, নিজের কাজটা নিজে করতে পারে, বাস এটুকুই আশা করতেছি, আর বেশি কিছু না। আপনারা প্লিজ একটু আমার মার জন্য প্রে করবেন। আমার মা যেন একটু ভালো হয়ে যায়, আগের মতো না হোক, একটু যেন ভালো হয়ে যায়। আর বেশি কিছু বলবো না, আর বেশি কিছু বলারও আমার নেই। শুধু এইটুকুই বলবো, আমার রেসিপিটা প্লিজ ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। আর এতক্ষণ ধরে যে আমার বক বক শুনলেন, তার জন্য ধন্যবাদ।